ফটোশপটি ওপেন করার পর আমরা ঠিক এরকম একটি ইন্টারফেস দেখতে পাবো এবং আমরা চলে যাব ফাইল থেকে নিউ থেকে গিয়ে এবার আমরা যে কাজটি করব তা হচ্ছে এখানে যে পিক্সেল দেওয়া আছে এই পিক্সেলটিকে অবশ্যই আমরা ইনসেস করে দিব। ইনসেস করে দেওয়ার পর আরও একটি কাজ করতে হবে, তা হচ্ছে আমরা এখানে যে কালার মোডটাকে দেখতে পাচ্ছি, কালার মোডটা এখানে RGB আছে। তো আমরা জানি যে বিজনেস কার্ডের জন্য সাধারণত RGB কালার ইউজ করা হয় না, কেননা এটাকে প্রিন্ট করতে হবে। আর যে কোনো প্রিন্টের জন্য যে কালার ইউজ করা হয় তা হচ্ছে CMYK। আর RGB কালারটা ইউজ করা হয় ওয়েবের জন্য। যখন আমি অনলাইনের জন্য কোনো ডিজাইন করব তখন হবে RGB কালার, আর প্রিন্টের জন্য CMYK। আশা করি এটা পরিষ্কার। এবার এটা হোয়াইট আছে, হোয়াইটে থাকবে। তারপর অবশ্যই এইখানে আমরা বিজনেস কার্ডের যে সাইজ, সে সাইজটি এখানে দিয়ে দিব। আমরা জানি যে বিজনেস কার্ডের সাইজ হচ্ছে 3.5 এবং হাইট হচ্ছে 2। এখন যেটি করব জাস্ট ওকেতে ক্লিক দেব। এসে গেছে বিজনেস কার্ডের সাইজ। এখন যেটি করতে হবে তা হচ্ছে অবশ্যই আমরা বিজনেস কার্ডের জন্য একটি পেজ টেমপ্লেট তৈরি করব, যাতে করে বারবার আমাদের এই পেজটি তৈরি করতে না হয়। একবার করে এটাকে সেভ করে রেখে দেব। ওকে, এখন যেটি করব তা হচ্ছে অবশ্যই রুলার টানবো। এই রুলারটি যদি না থাকে তাহলে অবশ্যই আপনি যেটি করবেন তা হচ্ছে কিবোর্ড থেকে Ctrl+R প্রেস করলেই এই রুলারটা চলে আসবে। ওকে, এইভাবে রুলার টেনে পেজ বরাবর সেট আপ করে দিব। রুলারটা টানার পর এখন যেটি করব তা হচ্ছে অবশ্যই আমরা ইমেজে ক্লিক করব এবং ইমেজ থেকে আমরা চলে যাব ক্যানভাস সাইজ। এখানে আসার পর আমরা অবশ্যই এই জায়গায় এই রিলেটিভ এই জায়গাটিতে টিক মার্ক করে দেব। তারপর যেটি করব এখানে আমরা 0.25 এবং হাইট 0.25। এখন যেটি করব জাস্ট ওকে ক্লিক দেব। ওকে, তারপর আমরা আবারও রুলারটিকে এভাবে টেনে নিয়ে আসব। রুলার ব্যাস হয়ে গেছে আমাদের বিজনেস কার্ডের জন্য একটি টেমপ্লেট পেজ তৈরি করা। তো এখন যেটি করব এটাকে আমরা সেভ করে রেখে দিব, যাতে বারবার আর আমাদের এই পেজটি তৈরি করতে না হয়। এর জন্য যেটি করব তা হচ্ছে ফাইল থেকে সেভ আজ, ফাইল থেকে সেভ আজে ক্লিক করব এবং এখান থেকে অবশ্যই যে PSD ফরম্যাটে আমি ডেস্কটপে সেভ করে রাখলাম, সাপোজ এখানে লিখলাম বিজনেস কার্ড টেমপ্লেট। এতটুকু লিখলাম বিজনেস কার্ড, আর ওকে দিয়ে দিলাম। ওকে, সেভ করার পর এখন যদি আমরা নতুন করে আবার যে কোনো ডিজাইন করার সময় আমরা কিন্তু আমাদের সেই ওই টেমপ্লেটটাই ইউজ করব। এবার কীভাবে, সাপোজ এটিকে আমি কেটে দিলাম। তো ফটোশপ ওপেন করার পর আপনি এরকম দেখতে পাবেন। তখন আপনি কি করবেন, আপনাদের সেভ করা ফাইলটি সেটা ওপেন করার জন্য ফাইল থেকে ওপেনে ক্লিক করব এবং আমি রেখেছিলাম কোথায়, ডেস্কটপে গেলে আমরা সেটি সেই এটা খুঁজে পাবো যে বিজনেস কার্ড। ওকে, এখানে ক্লিক করলে আমাদের সেই টেমপ্লেটটা চলে এসেছে। এখানেই আমরা বারবার ডিজাইন করব। তো চলুন আর দেরি না করে এখন ডিজাইন শুরু করা যাক। এখন যেটা করব তা হচ্ছে এই টুল বক্স থেকে আমরা ঠিক এইখান থেকে রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলটি সিলেক্ট করে নেব এবং এইখানে থেকে মাউস ক্লিক করে ধরে এটিকে সুন্দর করে এভাবে বসিয়ে দেব। ওকে, এবার এই বক্সটিকে ক্লোজ করব। এখন যেটি করব তা হচ্ছে আমরা লেয়ারে ক্লিক করব। লেয়ারে মাউসের রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে এইখানে ক্লিক করব রাস্টারাইজ লেয়ার। ওকে, এখন যেটি করব তা হচ্ছে আমরা এইখানে ক্লিক করব, এইখান থেকে রেক্ট্যাঙ্গেল মার্কিং টুলস নেব এবং এইখানে নিউ লেয়ারে ক্লিক করব। ওকে,
এখন এইটিকে ধরে এইভাবে সিলেক্ট করব। এখন যেটি করব তা হচ্ছে এটার কালার চেঞ্জ করব। কালারটা নিজের ইচ্ছা মতো দেব। এখন কন্ট্রোল চেপে ধরে ব্যাক স্পেসে ক্লিক করব, তাহলে কালার হয়ে যাবে। এখন আর একটি যেটি কাজ করব তা হচ্ছে এটাকে আনসিলেক্ট করব এবং এইখান থেকে আবার ইলিপস মার্কিউ টুল নেব। শিফট চেপে ধরে এটিকে এভাবে বসাবো। ওকে, বাহির চলে গেছে। কন্ট্রোল জেড। আবার কন্ট্রোল এবং ব্যাক স্পেস। এখন যেটি করব এটিকে আমরা কপি করব। কিবোর্ড থেকে অল্ট বাটন চেপে ধরে অল্টার চেপে এটিকে কপি করে ছেড়ে দেব। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে নিচে কিছু অংশ বাকি রয়েছে। তো এর জন্য কি করব, এই চারটিকে সিলেক্ট করব লেয়ার থেকে। চারটি লেয়ারকে সিলেক্ট করে কন্ট্রোল টি, এবার এটিকে শিফট চেপে ধরে এটিকে নিচের দিকে। এখন আমরা যে কাজটি করব তা হচ্ছে হয়ে গেছে, অ্যাপ্লাই করলাম। কালারগুলো চেঞ্জ করব, চার কালার। কালার চেঞ্জ করার জন্য যেটি করব তা হচ্ছে কন্ট্রোল চেপে ধরে লেয়ারগুলোকে এইভাবে সিলেক্ট করব এবং কালার চেঞ্জ করব। এখন যেটি করব তা হচ্ছে এই চারটি লেয়ারকে একটি গ্রুপ করব, জাস্ট এইখানে হয়ে গেছে। এখন যেটি করব তা হচ্ছে আমরা এখান থেকে ইলিপস টুল নেব, শিফট চেপে ধরে এটিকে এভাবে বসাবো। অল্টার প্রেস করে এটিকে কপি করব।
অল্টটা চেপে এটিকে কপি করে ধরে এবার বসাবো। ওকে, হয়ে গেছে। এখন যেটি করতে হবে তা হচ্ছে আমরা এগুলোর বিষয়ের ভিতরে কিছু সিম্বল বসাবো। সিম্বল বসানোর জন্য আমরা যেটি করব তা হচ্ছে আমরা এইখান থেকে অর্থাৎ কন্ট্রোল বক্স থেকে আমরা এইখানে ক্লিক করলে আমরা নিচের দিকে দেখতে পাবো কাস্টম শেপ টুলস, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ঠিক এরকম দেখতে পাবো এবং এখান থেকে আমরা এই সিম্বলগুলো নেব। এখানে এতগুলো সিম্বল নাও থাকতে পারে, যদি না থাকে তাহলে এখানে সেটিং আইকনে ক্লিক করে জাস্ট ওয়ালে ক্লিক করবেন এবং এইখানে ক্লিক করে দিলেই এই আইকনগুলো সব চলে আসবে। এখন যেটি করব এখান থেকে আমাদের যা যা প্রয়োজন, যে আইকনগুলো প্রয়োজন সেগুলো নেব। যেমন মোবাইল নম্বর, টেলিফোন নম্বরের জন্য এটি, এই আইকনটিকে আমরা নিয়ে নিলাম। ওকে, এখন এইটাকে আমরা 90 পিক্সেল এবং ওকে, এবার এটিকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা এটার কালারটাকে চেঞ্জ করে দিব। আমরা কালার দেব হোয়াইট কালার দেব। ওকে, আইকনটিকে আমরা ছোট করব। ছোট করার জন্য কন্ট্রোল টি। টেলিফোনের পরে আমাদের আরো প্রয়োজন ইমেইল। এখন আমরা ইমেইলের জন্য আবারও এখানে ক্লিক করব এবং এইখান থেকে আমরা ইমেইল আইকনটিকে সিলেক্ট করব। ওকে, এবার এইখানে ওকে, তারপরে আরো আইকন সিলেক্ট করব। এবার ওয়েবসাইট, তারপরে আরো একটা আইকন বসাবো। হচ্ছে লোকেশন অথবা হোম। বসিয়ে দিব। ওকে, এবার যে কাজটি করব তা হচ্ছে আমরা এখানে একটি লোগো বসাবো। এর জন্য কোম্পানি যে লোগো দিবে ইচ্ছা মতো লোগো নিয়ে আসবো।
যে লোগোটা কন্ট্রোল টি দিয়ে এটাকে সঠিকভাবে বসাবো। এখন যে কাজটি করবো তা হচ্ছে নেম লিখবো আমরা। নেমটাকে অবশ্যই আমরা রেড কালারে লিখবো। কালারটাকে আমরা রেড। এবার পদবিটা লিখে দেওয়ার পূর্বে আমরা এখানে পেন টুল নেব। এখন পেন টুল নিয়ে আমরা যেটি করব নিউ লেয়ার, তারপরে অবশ্যই এই পেনের কালারটিকে আমরা শিফট চেপে এটিকে এইভাবে এখন যেটি আমরা পদবিটা লিখব। এটাকে হোয়াইট,
শিপ চেপে রেখাটা টেনে দিই। এখন ডিজাইনটি হয়ে গেছে, তবে আর একটি কাজ বাকি রয়েছে, তা হচ্ছে এই কোণাগুলোকে কেটে দিব এখন। তো এই জন্য যেটি করব তা হচ্ছে আমরা লেয়ারে চলে যাব, লেয়ার থেকে অবশ্যই আমাদের সেই রেক্ট্যাঙ্গেলটাকে আমরা সিলেক্ট করে দেব। এখন যেটি করব এটা সিলেক্ট রাখা অবস্থায় এখানে রয়েছে ম্যাজিক টুলস, এই ম্যাজিক টুলসটাকে এইখানে ক্লিক করব। এটা রয়েছে এই কালারটাকে অবশ্যই আমরা লাইট করে দেব। ওকে, এটা হোয়াইট করে দেওয়ার পর এখন আমরা এইখানে এই লেয়ারটাতে ক্লিক করার পর যেখানে কালার দিচ্ছি কমলা, এটাকে ক্লিক করার পর আমরা অবশ্যই কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস চাপলে এটি সাদা হয়ে গেছে। ওকে, রাউন্ড হয়ে গেছে। এবার আরেকটি কালার, সেটা হচ্ছে এই যে এখানে যে দেখতে পাচ্ছি, এইটাকেও আমরা ওইভাবেই ইয়া করব আর কি। এটা হচ্ছে এটা, এই লেয়ারটা আমরা এবার করব। ব্যাস হয়ে গেছে, কিন্তু আমাদের বিজনেস কাজটি একেবারে কমপ্লিট, যে খুব ইজি ওয়েতে হয়ে গেল। তো আজকে এই পর্যন্তই।
আল্লাহ হাফেজ।